সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সবচেয়ে মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সম্মানিত নায়েবে আমির, সিলেট ৫ আসনের জামাত কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান। হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী অসমমনা ৮ দল কর্তৃক আয়োজিত আজকের সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী সিলেটবাসী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আমাদের ইসলামী অসমমনা ৮ দল যে ঐক্য হয়েছে, আমরা আল্লাহর কাছে কামনা করি সে ঐক্য আরো সুদৃঢ় হোক। সংগ্রামী সিলেটবাসী, আমরা সকলেই জানি বর্তমান সরকার গণদাবিকে পাশ কাটিয়ে জুলাই সনদকে অবমূল্যায়ন করে আইনগত ভিত্তি না দিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে ঘোষণা দিয়ে জনগণের প্রতি যে তামাশা করেছে, সিলেটবাসী এই তামাশা মেনে নেবে না। সংগ্রামী সিলেটবাসী, আমরা পরিষ্কার বলতে চাই, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করতে হবে এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অর্থবহ কোনো নির্বাচন হতে পারে না। সংগ্রামী সিলেটবাসী, আমরা পরিষ্কার করে বলতে চাই, দেশের জনগণের দাবি উপেক্ষা করে অতীতে কোন সরকার